আরে জঙ্গলে মানুষ ফালতু দেখো না মানুষ তো আমার কে রাখি তো দিলে আমাদের কত সারা তো টাকাতে পারবে আমাকে ডাকছেন? কিছু বলবেন? ডেকেছি যখন তখন তো কিছু বলতেই ডেকেছি। তোমার এই চেহারা দেখার জন্য তো ডাকিনি। জি না, আমি তা বলি নাই। তুমি কি বলতে চেয়েছো, কি বলতে চাও, কি বলবে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আনোয়ার কি ফিরেছে? আনোয়ারের যে আপনি যেন কি বলছিলেন? আনোয়ার কিছু বলতেছিলেন আপনি? কি বলতেছিলাম এখন আর কিছু মনে নাই। তোমার সঙ্গে কোনো কথা বলতে ভালো লাগতেছে না, তুমি যাও। যাও না, যাও। নতুন বউ, তোমার সমস্যা কি? জি, আমি কি কোনো অন্যায় কিছু করেছি? না, তুমি যা কিছু করছো সব ন্যায় করছো। বাপের বাড়ি থেকে কি শিক্ষা দেখে কিছু নাও নাই বোধ করি। আমি কোনো ভুল করে থাকলে আমার বলে দেবেন। আমি আসলে আমি তোমাকে বলার কে? আমি কি তোমার শিক্ষক? জি, মির্জা সাহেবের সামনে দিয়ে ভিজা কাপড়ে ঘোরাঘুরি করো কোন আন্দাজে? তোমার মাথায় কি ঘিলু জাতীয় কিছু নাই? জি, বারবার জিজি করবা না, মাথা গরম হয়ে যায়। আনোয়ার কই? আছে। সারাদিন তো কি ঘরের মধ্যে বয়া থাকে, কাম কাজ কিছু নাই? বেয়ারা কোথাকা, দিন দিন তো বেয়ারা হয়ে যাচ্ছে। কথাবার্তা সব ঠিক আছে তো? হুজুর, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তোমারে আগেও বলেছি, এখনো বলতেছি, পয়সা আমি দেব। আমার দরকার ময়ূর। তুমি যদি কাকরে ময়ূর বানায় নিয়ে আসো, সেইটা তো আমি মানবো না।
হুজুর, শশাঙ্ক বাবু খাঁটি কথার মানুষ। তিনি সমস্ত যাত্রাপালা আপনারে মুখস্থ শোনাবেন। কথা যদি ঠিক না থাকে তোমারে মারবো এক লাথি, পড়বা গিয়া মির্জা বিলের কালো জলে। ওইখান থেকে ধইরা তুইলা দিমু আর একটা লাথি। কথা পরিষ্কার? জি, পরিষ্কার। হুজুর, শশাঙ্ক বাবুর সাথে আসবে মনিরাজ। সে আবার স্ত্রী চরিত্রে বিশেষ পারদর্শী। এমন নাচ নাচবে, মোহিত হয়ে যাবেন। তারা আজকে আসবে তো? জি হুজুর, আজকে আইব। ঠিক আছে, যাও। এই সালাম কি তোর বাপে করবো? আজকাল দুপুরবেলা বাড়িতে এসে গোসল করা শুরু করছো, ঘটনা কি? জি ভাবি, আজকে অত্যধিক গরম তো, সেই জন্যই। চালাকি করবা না, একদম চালাকি করবা না। তোমার চালাকি বহু বছর আগে শেষ করছি। জি? তুমিও দেখি তোমার বউর মতো জিজি করা শুরু করছো। ভালোই তো, খুব ভালো অভ্যাস। ভালো কথা, মির্জা সাহেব তোমার খুঁজতেছিল। কি বলেন? কোন সময়? মির্জা সাহেবরে তুমি এত ভয় পাও কি জন্যে? সে কি বাঘ না সিংহ? ভাবি, আপনি ভয় পান না? আমি আমি ভয় পাবো কি জন্যে? আমি কি তার বান্দির ঘরের ভাই? কি ব্যাপার, ভুতুরে বাড়ি নাকি? লোকজন তো কাউরে দেখি না। ডাক দিই। মাথা খারাপ? বড় লোকের বাড়ি, ডাক চিৎকার দিয়ে বিপদে পড়বো নাকি? হ্যাঁ, সাহসের অভাব। এই অভাবের জন্য জীবনে কিছু হইল না আপনার। ও, আর তুই হচ্ছিস সাহসের জাহাজ, তাই না? অবশ্যই সাহসের জাহাজ। গরু কোথাকার। দেখেন, খালি গাল দিয়েন না, সবসময় খালি গরু। যা সত্যি তাই তো বলবো নাকি অন্য কিছু বলবো? এই যে তো অবরা কারা, এই যে মিমি ইট যে বাড়ির সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলতেছে, ওর মতো সাহস তো কম না? কি কি যাই
বড় সাহেব আমাদের খবর দিয়েছেন, আমরা তেনারে প্রাইভেটে যাত্রাপালা শোনাবো। ওস্তাদজি শৈলকে এবার যাত্রা পালা করিয়া সোনার মেডেল পাইছে। আপনি একটু অত একটু কম বলেন, বেশি কথা বলা পছন্দ করি না। ওই তুই চুপ কর। জনাব, সামান্য একটু মিস্টেক হয়েছে, শিক্ষার অভাব। আপনিও একটু অত কম বলবেন। এবারই মানুষ অধিক কথা বলা পছন্দ করে না। এই এখানে কি এত কথাবার্তা কিসের? এই রে খারাপ। জনাব, আমার নাম শশাঙ্ক ওঝা। ওঝা? কিন্তু আমি তো ওই সাপের বিষ তাড়ানোর কিংবা সাপের কোনো ওঝা ডাক দেই নাই, আসতে বলি নাই। জনাব, আমার নাম হচ্ছে ওঝা, যাতে আমি যাত্রা শিল্পী। হাবু ভাই আমাদের এখানে আসতে বলেছেন। ও, হাবু আসতে বলছে? আচ্ছা আচ্ছা, তোমরা আজকে আসে পড়ছো, ভালো, খুব ভালো। এই বুঝলু, ওদের পিছনের বাড়িতে থাকার ব্যবস্থা কর, রাইতে তোমাদের পরীক্ষা হবে। কেমন? পাশে ওইটা কে? আমার সহশিল্পী আলেয়া। থাকা খাওয়ার ব্যবস্থা করো, যাও তোমার তুমিকে মাথা দিয়ে যাও, যাও যাও যাও। আচ্ছা, যারা আসছে তারা নাকি যাত্রাপালা করে? যাত্রাপালা করলে তো ও সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই, কও না। তারা কি সত্যি সত্যি যাত্রাপালার লোক? এরা যাত্রা পালালো ও কিনা সে তো ওরে বলা যাবে না। আর তোর মতো মা আয়া মানুষ তো বলাই যাবে না। কেন, আমারে বললে অসুবিধাটা কই? হ্যাঁ, তো ওরে বলা যাবে না, এর পিছনে ওইটা কারণ আছে। একটা হচ্ছে তো এ মানুষ, আর একটা হয়েছে তোর এক পাতলা। আর চুপ থাক তোতলা, তোর তো দাঁত তো বেকা, তুই আমার কথা কাজ লিগা? হ্যাঁ, তুই কি করলি? আমি তো ওতলা, আমার দা আট বেকা। হ্যাঁ, যেটা সত্য সেটা বললাম। হ্যাঁ, কুটনি, তুই তো কুটনি, তুই তো চা আমছি কে? আর চুপ থাক, তোর কথা কও সমস্যা। এই এই তুই আমার অপমানের কথা কইতেছিস কে? ও তুই কথা বল। হ্যাঁ, এই এই কুট এই কোথাও কি যাচ্ছেন? না, কোথায় আর যাব? আমার কি যাবার জায়গা আছে? শুনলাম যাত্রাপালার দুইজন সুন্দর মানুষ আসছে, ঘটনা কি সত্য? ঘটনা সত্য। যাত্রাপালা দেখা আমার বহুদিনের শখ, কিন্তু শুনতে পাইলাম দুইজনের একজন নাকি মেয়ে মানুষ। মেয়ে মানুষ হলে তোমার কোনো অসুবিধা আছে? বলো, আছে? জি না, নাই। অসুবিধা না থাকলে ফালতু বাহাস কেন করতেছো? বাহিরের একজন মেয়ে মানুষ ভেতরে আসলে তো মানুষজন মন্দ বলবে। কোথাকার মানুষজন? কিসের মানুষজন? কোথাকার মানুষজন? কি বলবে আমাদেরকে নিয়ে? না মানে তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। দিন দিন তুমি অসহ্য হয়ে উঠতেছো। 50টা মেয়ে মানুষ যদি এই বাড়িতে উঠাই আমি, মানুষ আমারে মন্দ বলবে না, বরং মানুষ আমারে মন্দ বলে আমি একটা আটকুড়া, আমার কোনো সন্তানাদি নাই, একটা বাজা মেয়ে মানুষকে কেন আমি পাল্টাছি এই নিয়ে মানুষ হাসাহাসি করে।
বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতি আমি তোমার কথা ভুলিনি জনাব। তুমি কথা দিয়েছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যেন আমি বাংলার মাটিতে প্রশ্রয় না দেই। আমি তোমার কথা রেখেছি জনাব। কে কে ওখানে? আলিয়া। বাংলার মাটিতে আজ দুর্যোগের ঘনঘটা। কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? চুলকাচ্ছিস কেন? চুলকে আমি কি করবো? এটা বান্দর বোধহয় এরকম করে কেন? যাও, তুমি চোখের সামনে থেকে বিদায় হও। তুমি পুকুরে ডুব দিয়ে আসো, দূর থেকে ডুব দিয়ে আসো। যাও। এই যাও, তোমরা যাও, এই যাও, যাও। তোমার শিষ্যের কি দোষ? তুমি তো পাঠের কিছুই জানো না। তোমার তো পাঠ হয় না। আপনি এটা কি বললেন জনাব? অভিনয় আমার রক্তে। আমার পিতা স্বর্গীয় বিদ্যাচরণ, তিনি অভিনেতা ছিলেন, নায়কের পাঠ করতেন। তার পিতা, উনিও অভিনয় করতেন, তবে মেয়েদের ভূমিকা অভিনয় করতেন। চুপ, থামো, এদিকে আসো, এদিকে আসো, বসো। এখন থেকে পাঠ মুখস্থ করে ধরো, পাঠ করতে হবে। যাও, কাউকে যেন ভুল না হয়। যাও। কি জনাব, মুখস্থ করেছিলাম, কেন যে ভুলে গেলাম। আমার না এই বাড়িতে দম বন্ধ লাগে। দম বন্ধ লাগে কেন? জোরে জোরে কথা বলা যায় না, শব্দ করে আসা যায় না। আস্তে আস্তে কথা বল। আস্তে আস্তে কথা বলতে ভালো লাগে না। বৌরে, যে গাছে যে ফল, আম গাছে কখনো জাম হয়? বলো হয়। সুতরাং এই নিয়ে কথা বলবা কম। কিন্তু কোনো কিন্তু না, এখন কথা বলা বন্ধ। যাত্রা দলের লোক আপনি? আজ্ঞে আম্মাজি। কে পাঠাইছে আপনাকে? হাবু ভাই। আপনারা কি দুইজন? আজ্ঞে। আপনার সাথের জন কে হয় আপনার? মণি। সে আমার আবার কি হবে? একসাথে যাত্রাপালা করি। দুইজন একসাথে যাত্রাপালা করেন, তাই বলে একসাথে এক ঘরে থাকতে হবে? তাতে কি সমস্যা আম্মাজি? সমস্যা কি মানে? একজন মেয়ে মানুষ, সে আপনার কিছু হয় না, তার নিয়ে এক ঘরে থাকবেন আর জিজ্ঞাসা করতেছেন তাতে কি সমস্যা? মেয়ে মানুষ কি আবার? কেন, আপনার সাথের জন? সে মানে মনিরাজ। আরে মনিরাজ আবার মেয়ে হইতে যাবে কোন দুঃখে? সে তো যাত্রাপালায় মেয়ে সেজে অভিনয় করে। কি বলেন? সে মেয়ে না? না। হাসি কি জন্যে? আবার আমার হাসির মধ্যে দোষ আছে, একবার শুরু হলে আর থামতে চায় না। আবারও হাসি? যাও, চোখের সামনে থেকে যাও। এই যে শোনেন, আপনার পালাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সত্যি বলছেন? সত্যি কইতেছি। মেয়ে সম্প্রদায়ের কোনো মানুষ যদি আমার পাটের প্রশংসা করে, আমার যে কি আমোদ লাগে। সত্যি বলছেন তো? সত্য। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তুমি বলেছিলে, তোমার কথা আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যেন আমি বাংলার মাটিতে প্রশ্রয় না দেই। আমি তোমার কথা রেখেছি জনাব, আমি তোমার কথা রেখেছি। আপনি তো অনেক ভালো অভিনয় করেন। সত্যি বলছেন? আমার যে কি আমোদ লাগতেছে।
বউ, তুমি ঘন ঘন বাড়ির বাইরে এসো না তো, ভাইজান দেখলে সর্বনাশ হয়ে যাবে। কেন? আমি বাড়ির বাইরে আসলে সর্বনাশ হবো কেন? আর এই বাড়ির রীতিনীতি অন্যরকম। নতুন বউদের বাড়ির বাইরে যাওয়া বারণ আছে। আমি কি সেই দলে পড়ি? কি আশ্চর্য, তুমি নতুন বউ, নতুন বউর দলে পড়বো না কিসের জন্য? কি কথা বলো পাগলের মতো। কি জানি কি বলি, আমার কোনো কিছু ভালো লাগে না, কেমন যেন আটকা আটকা লাগে নিজেরে। এমন কথা বলো না বউ, নিজের বাড়ি নিজের ঘর, একটু মানা চলার চেষ্টা করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে গেছে। এই মেয়ে, এদিকে আসো। তোমার নামটা যেন কি? জি, সুন্দরী। সুন্দরী? এটা কি ধরনের নাম? এটা কি নামের জাত হইল? তোমার তো নাম হওয়া উচিত, ঠিক আছে সেটা পরে হবে। এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। কোনো অসুবিধা হলে আমারে বইল। তোমার বাড়িতে কে কে আছে? জি, বড় ভাই, ভাবি। বাবা মা? জি, তারা বেঁচে নেই। ভাইয়ের সংসারে মানুষ? জি। বিবাহের পরে তারা তোমাকে পর করে দিয়েছে? জি। আনোয়ার এই বাড়ির কি হয়, তার সঙ্গে কি সম্পর্ক তুমি কি জানো? কি? আপনার ভাই হয়। আমার ভাই? না, সে হইল দাসী পুত্র। দাসী পুত্র বোঝো? দাসীর গর্ভে তার জন্ম। ঠিক আছে যাও, কোনো অসুবিধা হলে আমরা বললো। হ্যাঁ, কে কে গো তুমি সুন্দরী, আমাকে পাগল করে দিয়েছো। কোথায় তুমি থাকো, কোথায় তোমার আবাস? আমি তো এখানে, আমি ছাড়া তোমার আছে কে বলো? আমি তো তোকে পাগল করবো। এক জনম, জন্ম জন্মান্তর তুমি আমার সাথে থাকবে ওগো। একজন কেন, সারা জীবন তোমার সাথে থাকবো। এই মন্দির রিহার্সাল করতে বলছি না তোকে? আমি মন্দির রিহার্সাল করছি, আমি কি করবো? এটা কি পড়ছিস? চুল কাটছে তো, খালি খালি চুল কাট, আমি কি করবো বলেন? ও, চুলকাবি তোর দোষ হবে আমার? গরু কোথাকার! দেখেন, গাল দিবেন না, সবসময় খালি গাল দেন। আমি গালি দেইনি। এই গরু বললেন? এইটাই তো সত্যি, গরু। তোকে পানির মধ্যে চুবাবো যদি জমিদারের সামনে আজকে একবার ভুল করস। রিহার্সাল শুরু কর। আচ্ছা বলেন, খালি গাল।
কে কে গো তুমি সুন্দরী, আমাকে পাগল করে দিয়েছো। কোথায় তোমার আবাস, কোথায় তুমি থাকো? আমি তো এখানে, তুমি ছাড়া আমার আছে কি বলো? তোমাকে পাগল করবো তো কাকে করবো? মির্জা সাহেব তোমার সাথে কি কথা বললো? তেমন কিছু না। তেমন কিছু না মানেটা কি? কি বলছে পরিষ্কার করে বলো। জি, আমার বাপের বাড়ি খবর নিল, কে আছে না আছে। সেই খবর দিয়ে তার কি দরকার? আমি তো জানি না। আর কিছু বলে না? জি না। ঠিক আছে, তুমি যাও। দিদি, দিদি, আজ তোকে সব বলতেই হবে, আজ তোকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে দিদি। মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে এভাবে উত্তর চাইতে পারিস না। দিদি, প্রতি রাতে তুই কোথায় যাস? কে তোকে এত গয়না দিয়েছে? কোথায় পেয়েছিস তুই এত এত গয়না? ওরে ভাই, এ কথা আমি বলতে পারবো না। না, উত্তর চাস না, মায়ের পেটের ভাই। আমি উত্তর পেয়ে গেছি দিদি। ছি ছি দিদি, তুই এত নিচে নেমে গেছিস। ছি ছি দিদি, ছি। ওরে ভাই, মায়ের পেটের ছোট ভাই, এভাবে তুই আমাকে আঘাত। আনোয়ার কি ফিরেছে? জি, তাকে খবর পাঠিয়েছিলাম আমার সাথে দেখা করতে, সে খবর তার কানে পৌঁছায় নাই। সে আসতে চাইছিল, আমি ভাবলাম আপনি কি তার সাথে শোবার ঘরে কথা বলবেন কিনা। এত ভাবনা তোমারে ভাবতে কে বলেছে? কে? আজকাল খুব বেশি ভাবনা শিখে গেছো, ভাবতে শিখে গেছো। হ্যাঁ, তাছাড়া আপনারা কেন যেন মনে হলো আপনি একটু ক্লান্ত। আবার মনে হইল, আবার ভাবনা। তুমি যাও, আনোয়ারকে আসতে বলো। তোমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না, আজ যাইতে তোমার চেহারা যেন না দেখি। যাও যাও। সালাম আলাইকুম। আমাকে ডেকেছিলেন? তোমারে খবর পাঠিয়েছে আমি বিকালে। এতক্ষণ লাগলো কেন? এখন তো বাজে রাত কত, 9টার মতো হবে। আজকাল দেখি তোমার সময় কেন কমে গিয়েছে? কি? আচ্ছা যাক, যে কথা বলার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি, কতটা কঠিন মনে হইলে কঠিন, আবার সহজ মনে হইলে সহজ। জি বলেন। তোমার আমার সম্পর্ক যত তুচ্ছ ছোট হোক, সেটা আমি কোনোদিন মনে রাখি নাই, তোমারে আমি কোনোদিন মনে করতে দেই নাই। বলো, চাইছি? জি না, চান না। এছাড়া আমার যে সহসম্পত্তি আছে, তার কিছুটা অংশ হইলেও তুমি পাবা, এটা নিশ্চিত। জি, এটা আসলে আপনার ব্যাপার, এ বিষয়ে আমার চিন্তা করা জায়েজ না। যাক, শুনে খুশি হইলাম। এখন মূল ঘটনা তোমারে বলি। কাল সকালে তুমি তোমার স্ত্রীকে তালাক দিবা।
জি? কথাটা কানে যায় নাই নাকি বোঝো নাই? তালাক। তোমার স্ত্রী ওই যে সুন্দরী নাকে, তারে তুমি তালাক দিবা। তালাক। কারণ জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, তোমার কারণ জিজ্ঞাসা করার দরকার নেই, আমি বলতেছি। তারে আমার খুব মনে ধরছে, আমি তারে বিবাহ করব। ঠিক আছে, তুমি এখন যাও। তোমারে আমি যাইতে বলছি। কি হয়েছে তোমার? কথা বলো না কেন? এই, কি হয়েছে তোমার? কথা বলো, কি হয়েছে তোমার? আরে কিছু বলবো তো, কি হয়েছে তোমার? আরে বলো না, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? বলবা তো, কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে? তুমি এমন কি হয়েছে তোমার? মাওলানা মাসালা বলেন, মাসালা। জি হুজুর, শরীয়ত মোতাবেক কোনো অসুবিধা নাই। তবে আপনার ছোট ভাই যদি আজই তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে 90 দিন পর আপনি বিবাহ করতে পারবেন। বলেন কি, এতদিন পর? জি হুজুর, এটাই নিয়ম। বড় আজীব নিয়ম। যান যান, ভিতরে যান। ভিতরে গিয়ে আপনার এই সমস্ত নিয়ম কানুন শেষ করেন, যান। খাতাপত্র তো কিছু আনি নাই, আমি বরং যাই, গিয়ে বিকালে সব জিনিসপত্র নিয়ে আসে। আর যাই, আপনি চিন্তা করেন না হুজুর, সব সমস্যার সমাধান হবে। যাই। এই মাওলানা, এখানে কোনো হাসির কথা হচ্ছে? জি না। আপনি হাসেন কেন? আপনি এখান থেকে পিছনে হাঁটতে হাঁটতে যাবেন, কুর্নিশ করতে করতে যাবেন, যান। কি বলতেছো তুমি এসব? জি আমি ঠিকই বলতেছি। আমি এখন কি করব আপনি বলতে পারেন? আমি আগেই সন্দেহ করছিলাম। সুন্দরী বলতেছে এইসব কিছু ঘটলে সে আত্মহত্যা করবে। খুবই ভালো সিদ্ধান্ত। সে আত্মহত্যা করলেই সব সমস্যার সমাধান। কি বলতেছেন আপনি? এগুলো কি বলতেছেন? ঠিকই বলতাছি, আমি যা বলি ঠিকই বলি। আর সবচেয়ে ঠিক কথা হইল, এই বিবাহ কোনোভাবেই হইতে না দেয়া। মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? ভাবো কিসে কি করতে হবে, সেইটা ভাবো। বিকেলবেলা মাওলানা আসবে, বিকেলবেলায় আমাকে তালাক দিতে হবে। বড় মুশকিল।
ভাবি আমার মাথা তো কাজ করতেছে না। আমি কিভাবে কি করবো, আমি কিছু জানি না। কিছুই বুঝতে পারতেছি না, এখন আমার কি করা উচিত। মেয়েটা সারা রাত ধরে কেঁদেছে, আর কান্না ছাড়া তার কি বা করার আছে। মির্জা সাহেব যে প্রকৃতির নিষ্ঠুর সেটা তো আমি জানি, আর কেউ না জানুক। সবকিছু ছেড়ে দিয়ে দেশান্তরী হলে কেমন হয়, কিন্তু কোথায় যাব? ও জীবন, হায় রে জীবন। আপনি কি সত্যি সত্যি ওই মেয়েরে বিবাহ করবেন? ঘটনা সত্য। সে আপনার ভাইয়ের বিবাহিত স্ত্রী। আর কিছু মানে আর কিছু বলবে তুমি? লোকে আপনাকে কি বলবে? একটু পরে মৌলানা আসবে তালাকের ব্যবস্থা করতে। একটা তালাকের ব্যবস্থা। তুমি যদি চাও তাহলে একসাথে দুইটা তালাকের ব্যবস্থা করতে পারি। এটা অন্যায়। অনেক কথা বলেছ, এখন যাও। তোমার কথা শুনতে আমার ইচ্ছা করতেছে না। যাও। তোকে আমি কতবার মানা করেছি, কতভাবে মানা করেছি, তুই শুনছস আমার কথা? শুনস নাই। তুই একটা ডাইনি, পাপী, একটা অলক্ষী। এখন মর, মর এখন। মৃত্যুই তোর এখন একমাত্র সমাধান। দেখছিস কামড়ে কি হইল? বড় লোকরা এরকমই হয়। খালি বড় লোক কেন, আমাকে মতো ছোট বড় লোক হ্যাঁ মধ্যে হয় না, আমার মধ্যে হয় না। সি সি সি, ছোট মেয়ের বউর সাথে এরকম কাজ কেন? দেশে কি মাইয়ার অভাব পড়ছে? সি অনিবেরকে নিয়ে কথা কোন ঠিক না। আমার না ব্যাপারটা ভাল লাগলো না।
কি বলবে মৌলানা, তাড়াতাড়ি বলো। জি হুজুর, ওই 90 দিন ইদ্যতের সময় পার হইবার পর ওই কন্যার পরীক্ষা করে দেখিতে হইবে। যদি কন্যা গর্ভবতী হইয়া থাকে তাহলে বিবাহ সম্ভব না, আর যদি না হয় তাহলে আপনি বিবাহ করিতে পারিবেন। তোমারে কি এত কথা জিজ্ঞেস করেছি? তুমি বারবার জ্ঞান দিতে আসো কেন? তোমার তো কপাল ভালো যে এই অত্র অঞ্চলে আর কোনো মৌলানা নাই, না হলে কবে তোমার এই বিড়াল পার করে দিতাম। বিড়াল পার বুঝো? বস্তার মধ্যে বন্দি কইরা মুখ বন্ধ কইরা সুইটা ফেলাই দিতাম। যাও, আসো না, আর কখনো জ্ঞান দিতে আসবে না। সুন্দরী, শোনো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলছি। আমি তো যেভাবে হোক তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবো। তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। না না, আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না। তোমারে দেখলে ওরা মেরে ফেলবে, তুমি চলে যাও। আমার কিছু হবে না, আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাবো না। তুমি খালি একটু শান্ত হও। তুমি চলে যাও। আর সুন্দরী, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে না নিয়ে এখান থেকে কোথাও যাবো না। তুমি যাও, তুমি যাও। সুন্দরী, তুমি আমার কথা শোনো, তুমি একটু শান্ত হও, আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস করো, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। তুমি যাও, তুমি যাও। সুন্দরী, ওরা তোমার দেখলে মেরে ফেলবে। তুমি কি সারাদিন কান্নাকাটি করো নাকি? আর নিদ্রা নাকি বন্ধ করছো? কারণটা কি? আপনি আমারে মাফ করে দেন। এর মধ্যে তো মাপ চাওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। তোমার আগের স্বামীর সঙ্গে তোমার তালাক হয়ে গেছে, 90 দিন পর শরীয়ত মতে আমি তোমারে বিবাহ করবো, আমার সঙ্গে বিবাহ হবে। এত 7 জনমের ভাগ্যে যে আমি তোমার পাত্র হিসেবে পছন্দ করছি। আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। বারবার এক কথা বলবো না তো, এক কথা বলবো না। বারবার এক কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, তুমি আমার বলো তো, বড় বউ কি তোমার কিছু বলে? হ্যাঁ, কিছু বলে? আর তোমার স্বামী আনোয়ার, সে কি এখানে আসে? সে কি আসে এখানে? অনেক জিজ্ঞেস করলাম, তুমি কথা উত্তর দাও না কেন? উত্তর না দিলে আমার মাথা গরম হয়ে যায়। কথার উত্তরে তুমি কথা বলবা, কথা বলবা। তোমার
শুধু কথার উত্তরে কথা বলবে এরপর থেকে, কেমন? ভুল হবে না তো? হ্যাঁ, ভালো। কেমন আর নিদ্রা করবা কেমন? কে কে এই আমার দিকে তাকাস থাকে, একটু মিস্টেক হয়ে গেছে। কে কে তুমি পরদেশি, আমাকে পাগল করে দিয়েছো। কোথায় তোমার ঘর, কোথায় তোমার আবাস? একটু যদি কোথায় তোমার আবাস একটু যদি বলো। আমি তো এখানে গো। ডায়লগ ভুলে গেছিস কেন? ঠিক মতো ডায়লগ দে। এই এদিকে আসো, দুজনে আসো, সামনে আসো, সামনে আসো, বসো। তোমার জুতাটা খুলো। নিজের গালে একটা বাড়ি দাও আর ওর গালে একটা বাড়ি দাও। আগামীকাল সকালে তোমাদের চেহারা দেখতে চাই না। আমি ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে চলে যাব। টাকা পয়সা যা আছে আনোয়ারের কাছ থেকে নিয়ে যাবো, ঠিক আছে? যা করো। টাকা তো পেলাম না, যেই তো টাকা লাগবে। টাকা তুই জীবন অনেক বড়, চারটে প্রাণ অনেক বড়। সব কিছু ঠিকঠাক করে এসেছি। আপনি যেভাবে যেভাবে বলেছেন ঠিক সেভাবে সব কিছু করে আসছি। ঠিক আছে, আচ্ছা, নৌকা? নৌকার ব্যবস্থা আছে। বিল পার হয়ে রাস্তার ওপারে লোকের ব্যবস্থা আছে। ও, কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা তো হবেই, না হলে রক্ষা পাবে কি করে? তাও ঠিক। আচ্ছা, আমি বিবাহ না হওয়া পর্যন্ত এই ঘর তালা বন্ধ থাকবে। পরিষ্কার? কথা পরিষ্কার? কথা পরিষ্কার? বল কথা পরিষ্কার? পরিষ্কার?
কেমনে পালাইল? তুই বল, সে কেমনে পালাইল? আমি কিছু আনি না হুজুর। কেন, তুমি কি কাজা খেয়ে ঘুমাইতেছিলা? এই তুই বল। আমি পাক করেছিলাম। আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নেই, আমি কিছু জানি না। তুই কিছু জানিস না? তাহলে কে জানে? কে জানে? আমি জানি। কে জানে? আমি জানি না। আমি জানি, আমি জানি, আমি জানি, এই এলাকার সমস্ত কিছু আমি জানি। কার নিঃশ্বাস কেমন, কে কোন সময় নিঃশ্বাস নেয়, সবটুকু জানি। কখন গাছের পাতা নড়ে সেটাও জানি। কে জানে? বড় বউ, আমার কেন জানি মনে হইতেছে তুমি তুমি সব জানো, তুমি সব জানো না? বলো। আমি আবার কি করলাম? আর এই কাজ আমি করতে যাব কেন? তুমি বুদ্ধিমতী, কিন্তু তোমার থেকে বড় বুদ্ধিমান এই পৃথিবীতে থাকতে পারি, এটা তুমি জানো। তোমার ব্যবস্থা আমি করব, আগে ব্যাপারটা মিটে যাক, তারপরে তোমার একটা পাক্কা ব্যবস্থা আমি করব। কিন্তু তুই তার হইয়া সবাই খাবি না, তোর ব্যবস্থা আমি করব, ব্যাপারটাকে মিটে যাক। এই বিড়াল কেমনে পার করে তুই জানোস? বস্তার মধ্যে প্যাকেট কইরা তারপরে শহরে গিয়ে ফালাই দিয়ে আসে। তোর ব্যবস্থা বিড়ালের থেকে অদম হবে। সব আমার সামনে থেকে ভাবি, তুমি কি পুরুষ? নিজের বউরে অন্য একজন শাদী করবে, সেই দৃশ্য তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখবা আর পোলা মাংস খাবা। আমি কি করব? কুদ্দুসের কাছে যাও। নেত্রকোনার কুদ্দুস? আমি পারবো না। না পারলে ভালো, মির্জা সাহেব আমাদের কাউরেই রেহাই দিবে না। আমার তো ধারণা কালকের ঘটনায় সে কিচ্ছু বুঝতে পারে নাই, বুঝতে পারলে তো আমার সর্বনাশ ছিল। ভাবি ভাবি আমরা তো খারাপ মানুষ না, এরকম একটা ঘটনা ঘটাবো? মাপুন ভাই, খারাপ মানুষ।
এভাবে কাটতে থাকে আরও কিছুদিন। বিলের পানি আরও বাড়তে থাকে। মির্জা দিন দিন আরও নিষ্ঠুর হয়ে উঠতে থাকে। সে অপেক্ষা করতে থাকে 90 দিন পূরণের। বড় বউ রমলার সাথে দুর্ব্যবহারের মাত্রা আরও বাড়তে থাকে। একদিন তো বাড়ি থেকে প্রায় তাকে বেরই করে দিয়েছিল। আর আনোয়ারকে আস্তে আস্তে সব কাজ থেকে সরিয়ে দিতে থাকে মির্জা। রমলা অনেকবার আনোয়ারকে বুদ্ধি দিতে থাকে যাতে সে কুদ্দুসের কাছে যায়। কুদ্দুস সমস্ত ভাটি অঞ্চলে সেরা খুনি। এক পর্যায়ে আনোয়ার রাজি হয়। এখন আনোয়ার যাচ্ছে সেই কুদ্দুসের কাছে। কেউ কি আছেন? বাড়িতে কেউ কি আছেন? কুদ্দুস ভাই, ঘটনা কি? কি চাই? জি, আমি কুদ্দুস ভাইয়ের কাছে আসছিলাম। ভাই, সে আপনার কোন কালের ভাই? না মানে ইয়ে, কুদ্দুস ভাই কি বাড়িতে আছেন? না, সে তো বাড়িতে নাই, খেতে গেছে। নতুন একটা জমি খরিদ করছে তো। আপনার কাম কি? খুন? জি জি না। সে তো খুন ছাড়া আর কোনো কাম করে না, তাইলে আর কি জন্য আসছেন? কার সাথে কথা বলতেছ রঙ্গিলা? আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই, আমি আনোয়ার মির্জাবিল থেকে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে আসছেন? জি। ভালো কথা, সব কথা শুনতে হবে। বসেন। খাওয়া দাওয়া করছেন? আমি খুনি হইলেও মানুষ কিন্তু গরিব না। ভাঙা ঘরে থাকি যাতে মানুষ বুঝতে না পারে যে আমার টাকা পয়সা আছে। কিন্তু আমার তো বাড়ি ফিরে যেতে হবে, খাওয়া দাওয়া করতে পারবো না। আপনি তো আমার কাছে নিশ্চয়ই কোনো কাজে আসছেন, নাকি না বইলেই চলে যাবেন? রঙ্গিলা, মেহমানের জন্য ভাত বসা। সকালবেলা যে মাছটা মারছিলাম ওটা পাক কর, যা। সবই তো শুনলাম, কিন্তু কামটা তো খুব বিপজ্জনক। মির্জা সাহেব তো সহজ লোক না। আপনি কাজটা পারবেন না? পারবো না এই কথা তো আমার জানা নাই। জি, তাহলে কাজটা খুব দ্রুত করতে হবে, মানে আগামীকাল বা পরশুর মধ্যে আপনার কাজটা করে ফেলতে হবে। টাকা পয়সা সব নিয়ে আসছেন? জি, আপনি যে টাকা নেন সেই টাকাটাই আছে। আর একটু সাবধানে, মানে আপনি ধরা পড়ে গেলে তো আমরা সবাই শেষ হয়ে যাব। আর কিছু খাবেন?
কথা কইতে কইতে তো একেবারে খানা খাদ্য সব হজম করে ফেলাইছেন। জি না, আর কিছু লাগবে না। আমার একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। ফজরের ওয়াক্তে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আপনি এত ভয় পাইতেছেন কেন? খুনটা তো আমি করব, আপনি তো আর করবেন না। না মানে সব ব্যবস্থা পাকা করে এসেছি। কামটা কবে হবে? আগামীকাল। আজকে কথা বলতে পারলা না? বলেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। ঠিক আছে, তুমি যাও। আমার সাথে বেশি কথা বলার দরকার নাই, লোকে সন্দেহ করবে। সব শর্তের কথা মনে আছে তো? মির্জা খুন হওয়ার পর তুমি তোমার সুন্দরীরে লইয়া অনেক দূর কোথাও চলে যাবা, জীবনেও কোনোদিন এদিকে আর আসবা না। জি, আর সমস্ত সম্পত্তির মালিক হবেন আপনি। গত 2 দিন ধরে লক্ষ্য করতেছি তোমার জানি কি হয়েছে। বড় কি হয়েছে আমার বলো তো বড় বউ। আমার কই কিছু না তো। আমি দ্বিতীয় বিবাহ করতেছি বলে তুমি কি নাখোশ হয়েছো আমার? না, মুখে বলতেছ না, কিন্তু তোমার আত্মা তো বলে অন্য কথা। আমি তো আত্মার কথা টের পাই বড় বউ। জি না, আমি নাখোশ হই নাই। তাছাড়া বংশ রক্ষারও তো দরকার আছে। বাহ, এটা খুব খাঁটি কথা বলছো বড় বউ। তুমি যে কথাটা বুঝতে পারছো এই জন্য আমি খুবই আনন্দিত, খুবই আনন্দিত বড় বউ। বড় বউ, আমি তোমারে অনেক সময় গালমন্দ করছি, রাগারাগি করছি, তুমি কিছু মনে রেখো না, মনে কষ্ট নিও না। তুমি আমারে মাফ করে দিও বড় বউ। জি না, আমি মনে কষ্ট রাখি না। বাবা, তাহলে তো কোনো অসুবিধা নাই। তুমি বিয়ার সাথে ইন্তজাম করো, ব্যবস্থা করো, ঠিক আছে? সব তো মিটমাট হয়ে গেল। মনের মধ্যে কোনো কষ্ট রেখো না বড় বউ। আমার তবে মাফ করে দিও। আজিবে কামে যাইতাছি রঙ্গিলা। আজিব কাম? আপনার সব কামই তো আজিব, এর মধ্যে আবার আজিবের কি হলো? আছে আছে, তুই বুঝবি না। আমি তো সবকিছু বুঝবারও চাই না। তুই আসুস বালা,
সব কথা বুঝাবুঝির মধ্যে তুই নাই। আপনি যে এমন একটা ভালো মানুষ, কেউ কি দেখলে আপনারা কইব আপনি কি কাম করেন? আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। তোর অনেক উন্নতি হইব, তুই বড় হয়ে রাজরানী হবি। কি হমু? রাজরানী। কি? রাজরানী, রাজরানী। কেন রাজরানী হইতে তোর কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নাই। তাহলে আমারও কোনো অসুবিধা নাই, তুই তো রাজরানী হ। কাম শেষ। দুজনেই? যে আপনার স্ত্রী আর আপনার ছোট ভাই দুজনেই গত হয়েছেন। লাশের কি ব্যবস্থা করবেন? সেটা তোমার বিষয় না, তুমি এখন বিদায় হও। কাম শেষ করার পর আমি ওই রাইতে বাড়ির বাইর হই না, আমার ডর লাগে। কি তোমার ভয় লাগে? যে জীবনে তো কম কাম করি নাই, কখন যে কোনটা ঘরের উপর চাইপা বসবে তা তো কেউ বলতে পারবে না। এজাজত দিলে আমি আগামীকাল সকালে আপনার বাড়ি ত্যাগ করতে চাই। রাত এখন বেশি বাকি নাই, সকাল হইতে কিরকম সময় লাগবে? আর ঘন্টা খানিক। আসসালামু আলাইকুম। ও মৌলানা সাহেব আসছেন? জি। আজ সকাল হইলে 90 দিন পূর্ণ হবে, দেরি করতে চাই না। আজ সকালে শুভ বিবাহের কাজ সম্পন্ন করতে চাই। সম্ভব? জি জি সম্ভব। মালানা সাহেব, জি সকাল হয়েছে। জি সকাল হয়েছে, কখন আজান দেবে? জি আর একটু পরেই দেবে। আসেন।